এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম, যুদ্ধের মধ্যে একজন সাহাবী মাথার মধ্যে প্রচন্ড আহত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো ওনার মাথার মধ্যে জখমের মধ্যে ব্যান্ডেজ ছিল তখনকার সময়ের হিসাবে। এখন উনার উপরে গোসল ফরজ হয়েছে, প্রচন্ড ঠান্ডা, আবার জখম। তো উনি কাউকে জিজ্ঞেস করছেন, এই অবস্থায়ও কি আমাকে গোসলই করতে হবে? অন্যরা বলছেন, হ্যাঁ, গোসল করা ছাড়া আর উপায় কি? তো তিনি গোসল করছেন। ফলে ওই জখমের জায়গা, অসুস্থতার ওই জায়গাটা বেড়ে গিয়ে ওই সাহাবী শাহাদাত বরণ করছেন, ইন্তেকাল করছেন। মদিনায় আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই ঘটনা জানাইছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ রাগান্বিত হয়েছেন, ভীষণ। হায়, তোমরা তারে মেরে ফেললা, তোমরা তাকে মেরে ফেললা, তোমরা তাকে মেরে ফেললা, 3 বার বলছেন। এবং বললেন, কেন জিজ্ঞেস করলা না, কেন জিজ্ঞেস করলা না, কেন জিজ্ঞেস করলা না, আমাকে জিজ্ঞেস করলে না কেন? অস্থিরতা প্রকাশ করছেন। এরপরে বলছেন, ইন্নামা শিফাউল আইয়্যা আসসুয়াল, শোনো, এখন থেকে না জানার, মূর্খতার, অজ্ঞতার চিকিৎসা জিজ্ঞেস কর। আমার থেকে জানতা, এই লোক তো তায়াম্মুম করলেই যথেষ্ট ছিল। তাইলে ইসলাম কঠিন করতে চায় না।